বছর ঘুরলেই বাংলায় নির্বাচন। এই অবস্থায় রাজ্য বিজেপি নির্বাচন সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব নিয়ে মাঠে নেমেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব। এদিন নকশালবাড়ির মধ্য কটিয়াচতে শক্তি কেন্দ্রে বৈঠকে এসে ফের মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন তিনি। বাংলাকে পুনরুদ্ধার করতে চাইছে এখানকার মানুষ। এটা বিজেপি নির্বাচন নয়, সাধারণ মানুষের মুক্তির নির্বাচন। মুখ্যমন্ত্রীর কোনো দায়িত্ব নেই, বাংলার বিষয়ে কোনো চিন্তা নেই বলে কথা। অন্যদিকে বিহার নির্বাচন নিয়ে বিজেপির ফল হওয়াই ছিল। এসআইআর এর বিরুদ্ধে ওখানে প্রতিবাদ হলো, এনটিএ বিপুল সংখ্যক সিট নিয়ে জিতছে। এদিন শক্তি কেন্দ্র বৈঠকে সাংসদ রাজু বিস্তা, বিধায়ক আনন্দময় বর্মন, জেলা নির্বাচন পর্যবেক্ষক বাপি গোস্বামী, জেলা সভাপতি অরুণ মণ্ডলেরা উপস্থিত ছিলেন। নির্বাচনী বুথ ও শক্তি কেন্দ্র মজবুত করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। আজকে আমাদের যে সাংগঠনিক বৈঠক, এই বৈঠকে পশ্চিমবাংলা ইলেকশনের প্রভারী, তিনি একটা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি এখানে উপস্থিত। একটা গ্রামের ভিতরে আমরা সবাই উপস্থিত। এখানে আসেন আমাদের দুইবারের সাংসদ রাজুদা, জেলা সভাপতি, বিধায়ক, সবাই আমরা এখানে। কিন্তু আমরা এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছি। তারপর দক্ষিণবঙ্গে যাবেন। আজকে আমরা ওনাকে পেয়েছি, উনি তো কিছু আমাদের ভালো করার জন্য এখানে আসছেন। কথাটা শুনি না, তা আনন্দদা কিন্তু এমএলএ সবাই আছেন, তাদের বক্তব্য শুনবেন, কথা বলবেন। আমি প্রথমে সম্মানীয় সাংসদ, এই দার্জিলিং লোকসভায় যিনি দুবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, পশ্চিমবাংলায় তিনি ইতিহাস গড়ছেন রেকর্ড ভোটে জিতে, সেই সম্মানীয় রাজুজিকে বিভিন্ন জায়গায় সংগঠনের বৈঠক আজও কেমন কি? দেখুন, মানুষ বাংলাকে পুনরুদ্ধার করতে চাইছে। এটা বিজেপির আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার ইলেকশন না, এটা বাংলার মানুষের মুক্তির ইলেকশন। এই রাজ্যে এমন একটা মুখ্যমন্ত্রী যার কোনো রেসপন্সিবিলিটি, ওনার একটাই রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে ভাইপোকে কিভাবে এস্টাবলিশ করা যায়। বাংলার কথা বা বাংলার বিষয়ে ওনার কোন চিন্তা ভাবনা নেই। মেয়েরা রেপ হলে উনি বলবেন সন্ধ্যার সময় বেরোনোর দরকার নেই। ছেলেরা রোজগার না পেলে বলবে এখান থেকে অন্য জায়গায় কেন চলে যাও, ওখানে গিয়ে রোজগার করো। ওনাকে যদি আরজিকর হসপিটালের মধ্যে রেপ হয়েছে, তো উনি রাস্তার মধ্যে আন্দোলন উনি নিজেই করছে। তো উনি মানে মতিভ্রম হয়ে গেছে ওনার। তো ওই চ্যাপ্টার থেকে মানুষকে বেরোতে হবে। বাংলার মানুষ যে সর্বশ্রেষ্ঠ বাংলা, যেটা একসময় ছিল যে বাংলা আজকে যেটা ভাবে পুরো ভারত একদিন পরে ভাবে, ওই জায়গায় বাংলার মানুষ যেতে চায়। আর আমরা বাংলার মানুষের সহযোগী হয়ে কাজ করব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, যাতে বাংলা আবার সেই পুরনো বাংলা, ঐতিহ্যবাহী বাংলা, শক্তিশালী বাংলা প্রতিষ্ঠিত হতে পারে। সেটা জনতার সঙ্গে মিলে আমরা 2026-এর নির্ঘণ্ট যখন হবে সেই কাজটা করব। তার জন্যই বুথে কার্যকর্তাদের সঙ্গে দেখা করার জন্য নির্বাচন 200-র কাছাকাছি সিট পাচ্ছে এনডিএ। দেখুন, এটা তো হওয়ারই ছিল। তো এরা যাই যতটা বলে ওখানেও এসআইআর এর বিরুদ্ধে বহু কিছু বলেছে। আলটিমেটলি ওখানে ইলেকশন হয়েছে, প্রচন্ড জিত এনডিএর হচ্ছে, আর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে সরকারও। বছর ঘুরলেই বাংলায় নির্বাচন। এই অবস্থায় রাজ্য বিজেপি নির্বাচন সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব নিয়ে মাঠে নেমেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব। এদিন নকশালবাড়ির মধ্য কটিয়াচতে শক্তি কেন্দ্রে বৈঠকে এসে ফের মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন তিনি। বাংলাকে পুনরুদ্ধার করতে চাইছে এখানকার মানুষ। এটা বিজেপি নির্বাচন নয়, সাধারণ মানুষের মুক্তির নির্বাচন। মুখ্যমন্ত্রীর কোনো দায়িত্ব নেই, বাংলার বিষয়ে কোনো চিন্তা নেই বলে কথা। অন্যদিকে বিহার নির্বাচন নিয়ে বিজেপির ফল হওয়াই ছিল।
এসআইআর এর বিরুদ্ধে ওখানে প্রতিবাদ হলো এনজিএ বিপুল সংখ্যক সিট নিয়ে জিতছে। এদিন শক্তি কেন্দ্র বৈঠকে সাংসদ রাজু বিশ্বাস, বিধায়ক আনন্দময় বর্মন, জেলা নির্বাচন পর্যবেক্ষক বাপি গোস্বামী, জেলা সভাপতি অরুণ মণ্ডলেরা উপস্থিত ছিলেন। নির্বাচনী বুথ ও শক্তি কেন্দ্র মজবুত করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। আজকে আমাদের যে সাংগঠনিক বৈঠক, এই বৈঠকে পশ্চিমবাংলা ইলেকশনের প্রভারী, তিনি একটা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি এখানে উপস্থিত। একটা গ্রামের ভিতরে আমরা সবাই উপস্থিত ছি। এখানে আসেন আমাদের দুইবারের সাংসদ রাজুদা, জেলা সভাপতি, বিধায়ক, সবাই আমরা এখানে। কিন্তু আমরা এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছি। তারপর দক্ষিণবঙ্গে যাবেন। আজকে আমরা ওনাকে পেয়েছি, উনি তো কিছু আমাদের ভালো করার জন্য এখানে আসছেন। কথাটা শুনি না, আনন্দদা এমএলএ সবাই আছেন।